এই ভিডিওটা ধারণ করা হয়েছে শুক্রবারে, তো আমার শুক্রবারে শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে এডিট করতে পারিনি। বিয়ে খেয়ে এসে আবার আমার বড় ভাসুরদের বাসায় গিয়েছিলাম, এখান থেকে আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছে, তো আমি এডিট করে শুক্রবারে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি ডেলি ব্লগ দিতে পারিনি তার জন্য। আর এমনিতেও কথায় বা কোনো কিছুতে ভুল ত্রুটি করে থাকলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হচ্ছে আপনারা সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আমি সাদ সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়ি আজকে ডেলি ব্লগটা সকাল সকালই শুরু করে ফেলি। ও শুক্রবারে একটু লেট করে ঘুমের থেকে উঠেছি, যেহেতু শুক্রবার সবাই একটু বেশি টাইমেই ঘুমায়, তো আমি একটু আজকে সকালে লেট করে উঠেছি। ঘুম থেকে উঠে আগে আলু ভাজি আর হচ্ছে সুজির হালুয়াটা করে নিয়েছি, আর সিদ্ধ আটার রুটি বানাচ্ছি। তো তুমি রুটিটা ছেঁকে মাকে দিয়ে আসতে হবে, কারণ এমনিতেই লেট হয়ে গিয়েছে, কারণ মা লেট করে নাস্তা খায় না, আমার তাড়াতাড়ি ক্ষুধা লেগে যায়। সে উঠে ফজরের নামাজ পড়ে আর শোয় না, কোরআন তেলাওয়াত করে, তো তার জন্য তার সকালে যেহেতু উঠে ক্ষুধা লাগবে সেটাই স্বাভাবিক। যেহেতু ডায়াবেটিক্সের রোগী আর ইনসুলিন দিতে হবে, নাস্তাটা তাকে ঠিক টাইম মতনই দিতে হবে। তো যাই হোক, আর আজকে আমার সকালের নাস্তা দিয়েই সমাপ্ত হবে, কারণ হচ্ছে আজকে আমি রেস্টে আছি, কোনো রান্না বাড়ি নেই। দুপুরবেলা তো বিয়ের প্রোগ্রামে যাব, তো ওখান থেকে এসে আমার বড় জায়ের বাসায় যাব, ওখানে অনুষ্ঠান আছে। তো যাই হোক, মাকে নাস্তা দিয়ে আমরাও নাস্তা খেয়ে আর এখন বিয়ের প্রোগ্রামে যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। আপনাদের ভাই আর ছেলে নামাজ পড়ে এসেছে, আর এখন আমরা বের হয়ে যাচ্ছি। তো বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে নিলাম, আর রিক্সার মধ্যে আমরা তিনজন উঠে বসলাম। তো আমরা যেখানকার উদ্দেশ্যে বের হয়েছি, মানে বিয়ের প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা এখানে চলে এসেছি, আর এখন আমরা ভিতরে প্রবেশ করলাম। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে হচ্ছে খাবারের জন্য বসলাম, আর প্রথমে চাটনি নিয়ে নিলাম। এরপর আপনাদের ভাইয়া কাচ্চি বেড়ে দিচ্ছে, আর আজকে বিয়ের খাবারের মেনু হচ্ছে খাসির কাচ্চি। তো আমার ছেলের কাচ্চি অনেক পছন্দ, তো ও কাচ্চি দেখে খুশি হয়ে গিয়েছে, আর সাথে মুরগির রোস্ট আর টিক্কা, আর সাথে চাটনিও আছে আর বোরহানিও আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা খেয়ে নিলাম, কিন্তু কি একটা অবস্থা হয়ে গিয়েছিল যখন আমরা খেতে বসেছি, কারেন্ট চলে গিয়েছে, একদমই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তো যাই হোক, গরমের মধ্যেই খাওয়া দাওয়া করেছি, তো একটু করলাম একটু বউয়ের ভিডিও করে নিয়ে আসি, কিন্তু যেয়ে দেখি বউ আসে নাই এখনো পার্লার থেকে। যাই হোক, স্টেজের উপরে উঠে আমি একটু আমার ভিডিও করে নিলাম। তো প্রোগ্রামে যেয়ে খাওয়া দাওয়া করে বেশি লেট করি নেই, কারণ আপনাদের ভাইয়া গরমে একদমই থাকতে চাচ্ছিল না। একটু ভিডিও করে বাসায় চলে এসেছি, যেহেতু আমার বড় ভাসুরদের বাসায়ও দুপুরে দাওয়াত ছিল, কিন্তু তাদেরকে আমি বলে দিয়েছি যে দুপুরে আসবো না, আমরা একটু বিকেলেই আসবো, আমাদের আরেকটা দাওয়াত ছিল, পুরো ওখানে খাওয়া দাওয়া করব। তো এসে আমি আবার ফ্রেশ হয়ে এখন নর্মাল ভাবে রেডি হয়ে নিয়েছি, যেহেতু ওইখানে মিলাদের দাওয়াত আছে, তো ওই অত সাজ নিয়ে তো আর যাওয়া যায় না। তো নিজে একটু ফ্রেশ হয়ে মা ছেলে মিলে বের হয়ে গেলাম। আর সবাই দুপুরেই চলে গিয়েছে, আমি বিয়ের জন্য একটু লেট হলো আর কি। আর আপনাদের ভাই আমাকে চলে যেতে বললো, ও পরে যাবে। আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।